তুমি এখানে? আমি তোমার বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম। তুমি আমার বিশ্বাসটা নিয়ে খেলা করতে পারলা? মানে তুমি কি সব বলছো আশিক? আজকে যদি তোমার অফিসে না আসতাম, নিজের চোখে না দেখতাম, কখনো ভাবতেই পারতাম না যে তুমি অন্য কারো হয়ে আছো। এতক্ষণ আমি এখানে বসেছিলাম, প্রতিটা মুহূর্ত তোমার পাস্টের কথাগুলো আমার কানে বাজছিল। তুমি যা যা বলেছিলে রাগের মাথায়, সবকিছুই সঠিক, সবকিছুই সত্য। তুমি সামান্য একজন কর্মচারী, তোমাকে নিয়ে আমার পরিবার, ফ্রেন্ড সার্কেল কার সামনে যেতে পারছি না। সবাই আমাকে ছোট চোখে দেখছে, এটা আমার একদম সহ্য হচ্ছে না। তাই আমি তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ রাখতে পারবো না। আর আমি আবিরকে অনেক ভালোবাসি। আমি সামনে আবিরকে বিয়ে করছি, ওর বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। তাই আমি তোমার সাথে সম্পর্কটা রাখতে পারবো না আশিক। আমি আবিরকে বিয়ে করতে চাই, আর তুমি সম্পর্ক থেকে আমাকে মুক্তি দাও। ঠিক আছে, তোমাকে মুক্ত করে দিলাম, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। তবে জানো, দুনিয়ার সব থেকে নিজেকে অসহায় মনে হচ্ছে এখন। ভালো থেকো, বাই। আমরা উন্নত মানের কিছু ইট নিয়ে এসেছি, আর রড গুলো খুব উন্নত মানের। আর আমাদের কালকে কিছু পাথর চলে আসছে, আর আগামীকালকে কিছু আরো চলে আসবে পাথর। আচ্ছা, ওই মেয়েটাকে ডাকুন তো। আচ্ছা স্যার। আপনি তাহলে যান, চেকটা দেখেন। চলে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি তাহলে যান। আশিক, তুমি এখানে? তুমি এখানে কি করছো? এই যে পুরো সাইডটা দেখতে পাচ্ছ, এখানে যত কাজ হচ্ছে, যে জায়গায় কাজ হচ্ছে, সেই জায়গার মালিক আমি। কিন্তু তোমার এই অবস্থা কেন? আমার কথা ছাড়ো, কিন্তু তোমার এত ইমপ্রুভমেন্ট, এত ধনী, এত বড় লোক হলে কিভাবে? সততার নিষ্ঠার মাধ্যমে। আমার কাজের প্রতি আমার সম্মান ছিল সব সময়। আমি একটা বিজনেস দাঁড় করিয়েছিলাম, সেখান থেকে প্রফিট হতে হতে আমি আরো একটা বিজনেস দাঁড় করাই। আর বিজনেস করতে করতে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। সবই হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা তো আর বলা যায় না। বাই দ্য ওয়ে, তোমার কথা কিন্তু বললে না। আমার কথা আর কি বলবো? তোমাকে ঠকানোর পর আমি আবিরকে বিয়ে করি। আমাদের সংসার ভালোই চলছিল, দিনকাল ভালোই যাচ্ছিল। কিন্তু আবির আমাকে রেখে পরনারীতে আসক্ত হয়, বাহিরে পরক্রিয়া করে। আমাকে একদম দেখতেই পারতো না, সহ্যই করতে পারতো না। বাসায় আসলে আমাকে মারধর করতো, খুব অত্যাচার করতো। ওগুলো আমি একদম নিতে পারছিলাম না, কি করব ভেবে পাচ্ছিলাম না। অবশেষে ওকে ডিভোর্স দিয়ে দিই। কি করব বলো? এই অবস্থায় বাবা মার কাছেও যেতে পারছিলাম না, কারণ বাবা মা তো কখনোই আমাকে গ্রহণ করবে না। দিন শেষে তো আমাকে বেঁচে থাকতে হবে, তাই এই কাজ করছি। বুঝতে পেরেছি। দোয়া ও শুভকামনা তোমার জন্য। যাও, কাজ করো। আশিক, শোনো, আগে সবকিছু কি ভুলে যাওয়া যায় না? সবকিছু ভুলে আমরা সম্পর্কটা আবার নতুন করে শুরু করি। সরি, সেটা কখনোই সম্ভব না। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তোমার প্রতি যে ঘৃণা আমার জন্মিয়েছে, তোমার প্রতি আর সেকেন্ড টাইম ভালোবাসা আমার আসবে না। ভালো তো। আশিক, আশিক শোনো, আমার কথাটা একটু শোনো।